আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই হুকুমটা দিয়েছেন, আপনি প্রস্তুতি গ্রহণ করুন, রেডি হয়ে যান। দুপুর বেলায় আল্লাহর হাবিব দৌড়ে গেছেন আবু বকরের বাড়িতে, সরাসরি আবু বকরের ঘরে ঢুকে গেলেন। আবু বকরের সাথে পরামর্শ করলেন, এতদিন পর্যন্ত আমরা যেই হুকুমের অপেক্ষায় ছিলাম, আবু বকর শুনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ আগে জিবরাইলকে পাঠিয়ে হুকুম দিয়েছেন, আজকে রাত্রে যেন তোমাকে নিয়ে আমি নবী হিজরতে রওনা হই। ও মুসলমান ইমানদার, নবীজির বাড়ির দিকে চলে আসছেন, প্রস্তুতি গ্রহণ করতেছেন। এই দিক দিয়ে কাফেরদের প্রস্তুতি রেডি হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু আল্লাহর ফয়সালা, আমার বন্ধুকে দিয়ে আমি আল্লাহ দিনের কাজ করাবো, নবীর পরে নবীর ওয়ারিসদেরকে দিয়া কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ দ্বীনের খেদমত করাবো। রাত্র যখন গভীর, জিবরাইল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হিজরতের জন্য রওনা করেন। কিন্তু হুজুর, আপনি হিজরত করবেন, চতুর্দিক দিয়ে কাফের বেঈমানরা রাস্তা বন্ধ করে রেখেছেন, কিভাবে আপনি যাবেন? আল্লাহর হাবিবের তাওয়াক্কুল। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, যে আল্লাহ পাক হিজরতের হুকুম দিয়েছেন, সে আল্লাহ আমাকে রাস্তা বাতায়া দিবে।